ফারিহা আক্তার মাত্র ৫ বছরের ফুটফুটে এক শিশু, পরিবারের নয়নের মণি, মা বাবার প্রাণ, দাদির আদরের দুলালি। ফারিহাকে ঘিরেছিল শত স্বপ্ন, অগণিত হাসি আর এক অলিক ভবিষ্যতের রঙিন কল্পনা। কিন্তু সেই স্বপ্ন একটি নিষ্ঠুর রাতে ডুবে গেল ডোবার কালো পানিতে, আর ভেসে উঠল শুধুই কান্না, আর্তনাদ আর এক চিরস্থায়ী শূন্যতা। এই মর্মান্তিক ঘটনা ঘটে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে গত সোমবার ৯ জুন। একটি পরিবার হারায় তাদের ফুলের মতো শিশুটিকে। একটি গ্রাম থমকে দাঁড়ায় বিভীষিকার মুখোমুখি হয়ে। সেই রাতটা ছিল একদম সাধারণ। রাতের খাবার শেষে মা শাহান তার নিজ হাতে মেয়েকে টয়লেটে নিয়ে যান। তারপর দাদির পাশে মেঝেতে মাদুর পেতে ঘুমিয়ে পড়ে ছোট্ট ফারিহা। তবে সেই ঘুম আর ঘুমের মধ্যেই থাকেনি। রাত ৩টার দিকে দাদির ঘুম ভাঙে। তিনি লক্ষ্য করেন ঘরের লাইটটা নিভে গেছে, দরজা খোলা, আর ফারিহা নেই। তখন শুরু হয় নিঃশব্দ চিৎকার, হাহাকার। পরিবার আর প্রতিবেশীরা ছুটে বেড়ায় চারপাশে, কিন্তু কোথাও নেই ফারিহা। ভোরের আলো ফোটার ঠিক আগে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ডোবায় খেলার ছলে ঘোরাঘুরি করা শিশুদের চোখে পড়ে একটি অদ্ভুত দৃশ্য। জল থেকে আধা থাকা ফারিহার অস্ত্র নিধন, একটি নিষ্পাপ প্রাণের এমন পরিণতি দেখে গ্রামের ছেলেটি জাহিদ হোসেন, বয়স ১৪, কাপা কাপা হাতে তুলে আনে ফারিহাকে। ততক্ষণে বাতাসটা ভারী হয়ে গেছে কান্নার শব্দে। ফারিহার মা শাহানারা তখনও কাঁদছেন আর বারবার বলছেন, আমি নিজের হাতে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আমার বুকের ধন কোথায় গেল? কে আমার ফারিহাকে নিয়ে গেল? কে আমার কোল খালি করলো? তার আহাজারিতে স্তব্ধ হয়ে যায় রামনগর গ্রামের প্রতিটি দালান, প্রতিটি হৃদয়। এই নৃশংস ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমন ভয়াবহতা এর আগে কেউ কখনোই দেখেনি, ভাবতেও পারেনি। প্রতিবেশী শহীদুল ইসলাম বলেন, এটা শুধু একটি শিশুর মৃত্যু না, এটা আমাদের বিশ্বাসের মৃত্যু। ঘটনার পরপরই জামালগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সুনামগঞ্জের সদর হাসপাতালে পাঠায় তদন্তের জন্য। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঘটনাটি আমাদের কাছে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত চলছে। তদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এই করুণ ঘটনায় আবারও প্রমাণ হলো, আমরা শিশুদের নিরাপত্তায় এখনো যথেষ্টভাবে প্রস্তুত নই। ঘরের দরজা, জানালা, অন্ধকার, নির্জন জায়গা সব যেন মুখে দাঁড়িয়ে। একটি পরিবার হারিয়ে ফেলেছে তার সবচেয়ে মূল্যবান ধন। আমরা কি শুধুই সহানুভূতিতে থেমে থাকবো? না, আসুন শিশুদের প্রতি আমরা আরো বেশি সতর্ক হই। শিশুদের রাতে একা রাখা যাবে না। দরজা, জানালা নিয়মিত বন্ধ আছে কিনা তা নিশ্চিত করতে হবে। প্রতিটি এলাকায় পরিত্যক্ত জায়গা বা ডোবা নিয়মিত নজরদারিতে আনতে হবে এবং অপরিচিত কাউকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। ফারিহা তো আর নেই, কিন্তু আর কোনো ফারিহাকে যেন হারাতে না হয়, এটাই হোক আমাদের প্রত্যয়।